বলে রাখি, রাকসুদের পিসি আছে, এটা আসলে একদিক থেকে ভালো হয়েছে, আবার একদিক থেকে তো খারাপ হয়েছে। যখন 25 তারিখে ভালো হতে যাচ্ছিল তখন আসলে প্রতিযোগিতামূলক হচ্ছিল না, যতদূর আমার কাছে শাটডাউন মনে আছে, হয়েছে। এই শাটডাউন যদি না তোলা হয় তাহলে এই ডেটটাও তেমন কার্যকর হবে না। কোন পরিস্থিতিতে যদি না রাষ্ট্র নির্বাচন 25 তারিখেই দেওয়া হয়, আমার মনে হয় না সেটা শতভাগ গ্রহণযোগ্যতা পাবে। 40% অংশকে নিয়ে আসলে রাষ্ট্র স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে না। তো এখান থেকে যে পরিবর্তিত যে ডেটটা দেয়া হয়েছে এটাতে এক পক্ষের ভালো হয়েছে আর এক পক্ষের ভালো হয়েছে এটা বলতে পারি না। ডেইলি বাংলাদেশ অ্যাসপেক্ট আয়োজিত রাকসু সমাচারের নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা কথা বলবো রাকসুর বিভিন্ন ভোটারদের সাথে। রাকসুর পরিবর্তিত ডেট নিয়ে জানবো তাদের অনুভূতি। আচ্ছা, প্রথমে বলে রাখি, রাকসুদের পিসি আছে, এটা আসলে একদিক থেকে ভালো হয়েছে, আবার একদিক থেকে খারাপ হয়েছে। ভালোটা হচ্ছে আমাদের একটা লং টার্ম ছুটি আছে, যেহেতু ছুটি আছে সেহেতু অনেকে অলরেডি চলে গেছে, এক্ষেত্রে যারা স্বতন্ত্র আছে ওদের ক্ষেত্রে অনেক প্রবলেম আছে। এটা একটা ভালো দিক। আমাদের ডেটটাতে পিসি আছে, তার ভিতরে শুনছি যে শ্যামা পূজা আছে, হিন্দুদের একটা বড় সড়ো ছুটি আছে, ওই ডেটটাতে কতটুকু কার্যকর হবে মানে যথেষ্ট প্রশ্নের দাবি রাখছে। সেই জন্য মনে করছি ভালো খারাপ মিশিয়ে। আর আমার কোশ্চিন আছে যে এগুলা কি আসলে প্রশাসন ইচ্ছাকৃতভাবে ডেট দিচ্ছে না অনিচ্ছাকৃতভাবে ডেট দিচ্ছে, এটা যথেষ্ট একটা কোশ্চিনের কিন্তু দাবিদার রাখছে। ধন্যবাদ। আমি আসলে চাচ্ছিলাম যে আমাদের প্রতিযোগিতামূলক একটা রাকসু নির্বাচন হোক। তো যখন 25 তারিখে হতে যাচ্ছিল তখন আসলে প্রতিযোগিতামূলক হচ্ছিল না, যতদূর আমার কাছে মনে হয়েছে। যে শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষ থাকতেছিল যাদের টিউশন আছে বা কোচিং আছে, এছাড়া বাইরের যাদের কোনো আসলে কিছু নাই তারা সবাই চলে গেছিল। আমার হলে ম্যাক্সিমাম অনেক রুমে তালা দেওয়া ছিল, অনেকেই চলে গেছে। তো এখান থেকে বুঝলাম যে আসলে অনেক মানুষ নাই। তো তখন আসলে নির্বাচন হলে আমার কাছে মনে হয়েছে প্রতিযোগিতামূলক হতো না। এখন ডেট পিসে আমি বেশ ভালো খুশি। আমার কাছে মনে হয় যে ঈদের আমেজের মতো আবার রাকসু হবে, এটাই চাই। দেখা যাক আবার সামনে কি হয়। রাকসুর যে পরবর্তী ডেট 16 অক্টোবর দেওয়া হয়েছে, এই ডেটটা যদি আমার মানে টিচাররা যে এখন শাটডাউনে আছে, এই শাটডাউন যদি না তোলা হয় তাহলে এই ডেটটাও তেমন কার্যকর হবে না। কারণ শাটডাউন যদি বাতিল না হয় তাহলে স্টুডেন্টরা সাধারণত ক্যাম্পাসে ফিরবে না, আর ক্যাম্পাসে যদি না ফিরে তাহলে ওই ডেটটা কার্যকর হবে না। কারণ ম্যাক্সিমাম যদি এখানে উপস্থিত না হয় তাহলে ভোট কাস্টিং তো হবে না, কাস্টিং না হলে তো ওই ডেটটাও কার্যকর হবে না। এটা হচ্ছে আমার অনুভূতি আর কি। সত্যি কথা বলতে রাকসু যখন শুরু হবে বা রাকসু যখন ডেট ঘোষণা করা হয়েছে, তখন থেকে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পর, সম্ভবত দীর্ঘ 35 বছর পর রাকসু হতে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আমরা এর আগে দেখেছিলাম যে একাধিকবার রাকসুর ডেট পরিবর্তিত হয়েছে। শেষবারের মতো 25 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় যে প্রশাসন এটা পরিকল্পিতভাবে, প্রশাসনের ভিতরে থেকেই পরিকল্পিতভাবে রাকসুর নির্বাচনের 2-3 দিন আগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা মীমাংসিত বিষয়কে আবার পুনরায় তোলা হয়। ফলে দেখা যায় যে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, দাঙ্গা হাঙ্গা লাগবে এমন একটা পরিস্থিতি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা একটা কর্মবিরতি দেয়, ফলে সাধারণ শিক্ষার্থী যারা তারা তাদের বাড়ি থেকে ফোর্স করে যে আসলে এইরকম অস্থিতিশীল পরিবেশে ক্যাম্পাসে থাকা মোটেও উচিত না। সবারই একটা লাইফ রিস্ক আছে বা পরিবারে তো আলাদা একটা টেন্ডেন্সি থাকেই যে সন্তান বাইরে থাকলে ভয় ভীতি। সেই দিক থেকে বিবেচনা করে যখন পরিবারের চাপ দেয় বাড়ি যাওয়ার জন্য, আমার ধারণা প্রায় 25 থেকে 30% সাধারণ শিক্ষার্থী তারা বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে যদি না রাষ্ট্র নির্বাচন 25 তারিখেই দেওয়া হয়, আমার মনে হয় না সেটা শতভাগ গ্রহণযোগ্যতা পাবে। যেখানে 25% শিক্ষার্থীই নাই, সেক্ষেত্রে আপনি 75% বা তার থেকেও কম সংখ্যক শিক্ষার্থীর ভোটে নির্বাচিত প্রতিনিধি আসলে 100% শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাষ্ট্রটা পিছানো ঠিক হয়েছে ওই অর্থে, যাতে করে 100% শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারে। অন্যদিকে হচ্ছে যে প্রশাসন কেন এই পরিকল্পিতভাবে রাকসুটাকে বানচাল করার জন্য রাকসু নির্বাচনের 2 দিন আগে একটা মীমাংসিত বিষয়কে আনলো। এই জন্য প্রশাসনকে জবাবদিহি দেওয়া উচিত, এবং প্রশাসনের মূল টার্গেট কি রাকসু না দেওয়া কিনা সেই বিষয়টাও স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মাধ্যমে করা উচিত। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতেছি যে মানে বারবার ডেট চেঞ্জ করা, আবার সামনে অনেকগুলো বন্ধ, তার উপর আবার পোষ্যকটাকে কেন্দ্র করে যে ইস্যুগুলো আসলো সামনে, এইসব করে একটা অংশ ধরেন মানে বাসায় চলে গেছে। তো তার উপর আবার ধরেন মানে রাষ্ট্র নির্বাচন যেটা, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। এখন অংশগ্রহণ নির্বাচনমূলক যদি মানে রাষ্ট্র নির্বাচন হতে যায়, তাহলে একটা অংশকে বাদ রেখে আসলে একটা অংশ বলতে বলা যায় 60% অংশই কিন্তু নেই।
তো এই 40% অংশকে নিয়ে আসলে রাকসু স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে না। তো এখান থেকে যে ডেটটা পরিবর্তন হয়েছে, পরিবর্তিত ডেটটা যদি দেখা যেত একভাবে ভালোই দেখা যায়, আবার বলা যায় একভাবে এটা একটা নেগেটিভ ইফেক্টও পড়ে যে বারবার চেঞ্জ করা। আমরা যারা ধরেন মানে পদপ্রার্থী যারা আছে তারাও একরকম হতাশার মধ্যেও পড়ে গেছে। তো এরকম করে ভালো খারাপ দুটাই আছে। এখন দেখা যাক সামনে যে ডেটটা আছে ওই ডেটটা কতটা কার্যকর হয়, এটাই আসলে। আসলে পরিবর্তিত যে ডেটটা দেয়া হয়েছে এটাতে এক পক্ষের ভালো হয়েছে আর এক পক্ষের ভালো হয়েছে এটা বলতে পারি না। তাদের যেটা ছিল যে তাদের পর্যাপ্ত পরিমাণ ভোটার ছিল না, যারা এটা বলেছে, এটা বিষয়টা মোটামুটি সত্য। অনেকেই চলে গিয়েছে, তার মানে এই না যে সবাই চলে গিয়েছে। এখানে আবার প্রশ্ন উঠতে পারে, মানে কথা বলতে পারি এভাবেই যে যারা আসলে বাড়ি চলে গেছে তারা ক্যাম্পাসে থাকলে তারা আদৌ ভোট দিত কিনা। আমার তো মনে হচ্ছে তারা আসলে ভোট দিত না। এখন মানে উদ্বেগের বিষয় হচ্ছে এটা যে 16 তারিখে ডেট দেওয়া হয়েছে, তখন কি নির্বাচন আসলেই হবে? আর যদি তখন না হয় তাহলে ওই দায়টা আসলে কে নেবে? এটাই প্রশ্ন থেকে যায় মূলত।